তো এখন প্রিপারেশান নিচ্ছি। এখানে এই যে হসপিটালের কাপড় সেটা পরিয়ে দেওয়া হবে, যেহেতু সার্জারি হবে। তো ওর মা কাপড় চেঞ্জ করে দিচ্ছে। আর এখানে পেপার টেপার সব সাইন করে ফেলছি। তো সার্জারিটা যাতে ভালোভাবে হয় সেই দোয়া করি। হসপিটাল থেকে দেওয়া কাপড় সেটা পরিয়ে দেওয়া হয়েছে। তো অল্প কিছুক্ষণ পরে এখানে যে স্পেশাল সার্জন আছে সে অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে সেন্সলেস করবে, এরপরে সার্জারি শুরু হবে। সার্জারি শেষ হয়ে গেছে। তো ডাক্তার আমাদেরকে এসে বলল আলহামদুলিল্লাহ সাকসেসফুলি সার্জারি কমপ্লিট। যেমন স্লিপ হচ্ছে, বললো যে আবার মানে না তোলার জন্য অটোমেটিক উঠে যাবে। কারণ ওকে অ্যানেস্থেসিয়া দিয়ে সেন্সলেস করা হয়েছিল। দেখা যাক কতক্ষণ লাগে। তো অ্যানেস্থেসিয়ার যে প্রভাব ওইটার কারণে তার ঘুমটা একটু মানে 2 ঘন্টার উপরে এসে ঘুমাইছে। তো এখন আল্লাহ দিলে উঠছে সে। তো আমার ডাক্তারে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিছে স্কুলে যাতে কোনো রকম সুইমিং কিংবা যার অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো আছে জিম সেগুলো না করার জন্য একটু সাবধানে থাকতে বলা হয়েছে। আর প্রিন্সিপালের সাথে আমি কথা বলবো। আর কারণ ওর পিছনে যে ব্যাকপ্যাক আছে সেটাও নিতে পারবে না, কারণ সেটা অনেক ওজন আর অন্যান্য কিছু হেভি লিফট করতে পারবে না। তো ওগুলোর জন্য কথা বলতে হবে। আমি স্কুলে যাব। তো এখন আমরা রেডি, মোটামুটি বাসা যাব ওকে নিয়ে। তো ওষুধ দিয়ে দিছে, কিছুক্ষণ আগে একটা ওষুধ দিছে, আবার আরও কিছু ওষুধ 3 ঘন্টা 6 ঘন্টা পর পর। আর এই যে পাশে 3 দিকে কাটছে, তো ব্যথা করতেছে, স্টিল হার্টিং। বাসা যাওয়ার পর আমরা ওষুধ দিব আবার। তো আশা করি ভালো লাগবে তখন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের মধ্যে সার্জারিটা সাকসেসফুল হয়েছে। তো আমরা একটু ভয় ছিলাম, কারণ এই বয়সে এই সার্জারিগুলো আসলে ওগুলো নেওয়া যায় না। তো ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো আমরা এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন।